हरे कृष्ण सकल भक्तबृंद श्री चरणे वैष्णव प्रणाम। आज इंदिरा एकादशी उपवास। तो आमरा एखन सकलेई इंदिरा एकादशी महत्व श्रवण करब। तो आपनारा आमार संगेई थाकुन। हरे कृष्ण। महाराज युधिष्ठिर बोलेन, हे मधुसूदन, आश्विन मासे कृष्णपक्षीय एकादशीर की नाम ता कृपा करे बोलुन। श्रीकृष्ण बोलेन, हे राजन, आश्विन मासेर एकादशी इंदिरा नामे परिचित। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৈত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছি। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কী? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। যে ইন্দিরা একাদশী কি, ইন্দিরা একাদশী মাহাত্ম্য কি, ইন্দিরা একাদশী ব্রত পালনকারী গৌর ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজ শনিবার ইন্দিরা একাদশী উপবাস।
তো আপনারা সকলেই ইন্দির একাদশী পালন করছেন। তো একাদশী হচ্ছে ভক্তির জননী, ভগবানের কৃপা লাভের দিন। তো সকলে আপনারা অধিকভাবে ভগবানের নাম জপ করুন, ভগবদ গীতা ভাগবত পাঠ করুন, ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করুন। তো এইভাবে আমরা একাদশী কৃপা লাভ করতে পারি। তো আজ একাদশী, তো আগামীকাল দ্বাদশী। তো দ্বাদশী পালনের সময় আমরা বলে দিচ্ছি। রবিবার দ্বাদশী পালন ভোর 5:28 থেকে সকাল 9:31 মধ্যে। তা আপনারা সকলেই একাদশী পালন করুন এবং আপনার প্রিয়জন আত্মীয় স্বজনকে সবাইকে একাদশী পালন করার জন্য উৎসাহ প্রদান করুন। কারণ একাদশী হচ্ছে পাপ বিনাশিনী। আমরা আমাদের জীবনে অনেক পাপ করেছি পূর্ব জীবনে এবং এই জীবনে। তো এই একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের মতো বদ্ধ জীবদের কৃপা করার জন্য একাদশী রূপে আবির্ভূত হয়েছেন, যাতে এই ব্রত পালনে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সুন্দর আনন্দময় জীবন লাভ করতে পারি এবং ভগবত ধামে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ। এবং প্রতিদিন ভগবানের অপূর্ব দর্শন করার জন্য আপনারা সকলেই শ্রীকৃষ্ণের সন্ধানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার প্রিয়জনকে শেয়ার করুন এবং আজকের এই যে একাদশীর মাহাত্ম্য আপনারা শ্রবণ করেছেন, আপনার কেমন লেগেছে কমেন্ট করুন। হরে কৃষ্ণ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ।